ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, ওখানকার দায়িত্বরত যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা এটাকে লিগ্যালিটি দিয়ে ওনাকে ওখান থেকে মানে ছেড়ে দিয়েছে। সৈয়দপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক। ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন, ওনাকে কিন্তু রংপুর মানে হসপিটালে ভর্তি করা হয়েছে। যে এই ঘটনাটি ঘটেছে, আমরা সেই ঘটনাটাকে অভিযোগ আকারে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং যেখানে যেখানে অভিযোগ করার কথা সেখানে আমরা অভিযোগ করেছি। তো মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, এরপরে পারিবারিকভাবে আমরা খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি ব্যক্তিগত কাজে ঢাকায় গিয়েছিলেন এবং ঢাকা থেকে ফেরার পথে সৈয়দপুরে ওনাকে একেবারে সম্পূর্ণ অবৈধভাবে তাকে সেখানে হয়রানিমূলক আচরণ করা হয়েছে তার প্রতি। দেখুন, একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা তিনি নিয়ে আসবেন, এটারে বিমানে আসবেন, ট্রেনে আসবেন, নাকি উনি বাসে আসবেন, না কিভাবে আসবেন, এটা তার ব্যক্তিগত বিষয়। উনি তো কোথাও টাকা বিতরণ করতে গিয়ে কোনো কিছু হন, ওনার ব্যক্তিগত টাকা, উনি ব্যবসায়িক টাকা উনি ঢাকা থেকে ওনার নিয়ে ঠাকুরে আসতেছেন। এইটাতে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা, তাকে হয়রানি করা, এটা আমি মনে করি একটা দুরভিসন্ধিমূলক আচরণ। নির্বাচনের একদিন আগে এখানে আপনাদের মনে থাকা আপনারা জানেন যে ব্যাংকগুলো থেকে কেউ টাকা তুলতে পারছে না। উনি একজন শিক্ষক, পাশাপাশি ওনার বাসায় আমি যতটুকু ওনার ফ্যামিলির সাথে কথা বলেছি, ওনার বাসায় একটা গার্মেন্টস আছে। ঢাকা এয়ারপোর্ট যেখানে চেকিং হয়েছে সেখানে নানাভাবে চেক করে, ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, তাই না? ওখানে তো একজন মানুষকে নর্মালি ছেড়ে দেওয়ার কথা না। নিঃসন্দেহে ওখানে চেকিং হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে ওখানকার দায়িত্বরত যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা এটাকে লিগ্যালিটি দিয়ে ওনাকে ওখান থেকে মানে ছেড়ে দিয়েছে। সৈয়দপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোন ষড়যন্ত্রের গন্ধ আছে। 22 কোটি টাকা বিএনপির একজন এই ঠাকুরগাঁওর বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো। 22 কোটি টাকা তিনি মওকুফ করে নিয়েছেন। বিভিন্ন জায়গায় বিএনপি যুব দলের লোকজন টাকা নিয়ে ধরা খাচ্ছে, 10 লক্ষ বিতরণকারী ধরা পড়ছে। তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন, ওনাকে কিন্তু রংপুর মানে হসপিটালে ভর্তি করা হয়েছে। নির্বাচনের উপর প্রভাব পড়ার কোনো বিষয় না। কেন প্রভাব পড়বে? একটা ব্যবসায়িক বিষয়। আমি তো আসলে ওই বিষয় নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন ডাকিও না। আমি সাংবাদিক সম্মেলন ডেকেছি, আমি এতদিন পর ধরে কাজ করলাম, আগামীকালে নির্বাচনের আগ মুহূর্তে আমি এটা বিলবোর্ড, তারপরে হলো ব্যানার, ফেস্টুন ভেঙে ফেলতেছে, তারপর নারীদেরকে হেনস্থা করছে, বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে এখানে সনাতন ধর্মের ভাই এবং বোনেরা আছেন, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে মানে মারাত্মক রকম তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা বিভিন্ন অফিসগুলো আমাদের বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। সব মিলিয়ে আমরা এগুলো কিন্তু কমপ্লেন আকারে জমা দিয়েছি, এগুলোর কিন্তু তড়িৎ কোনো রেজাল্ট আমরা পাইনি।